গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকেই উত্তর ইসরায়েলে প্রায় প্রতিদিনই রকেট এবং ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এসব হামলার ফলে সৃষ্ট আগুনে পুড়েছে হাজার হাজার একর জমি। শুধু তাই নয়, সেখানে উচ্ছেদ হওয়া ৭০,০০০ অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা এখনও ঘরে ফিরতে পারেনি। এমন পরিস্থিতিতে লেবাননের একজন সিনিয়র আইন প্রণেতা মোহাম্মদ রাদ বলছেন, হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ফলে ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তা তারা আগামী কয়েক দশকেও পুষিয়ে উঠতে পারবে না। রবিবার হিজবুল্লাহর সংসদীয় উপদলের এই নেতা বলেছেন, আমাদের প্রতিরোধ যোদ্ধাদের হামলার ফলে ইহুদিবাদী শত্রুদের অনেক বড় ক্ষতি হয়েছে। এসব ক্ষত তারা আগামী কয়েক দশকেও পূরণ করতে পারবে না। তিনি আরও বলেছেন, ইসরায়েলি সমাজ ভেঙে পড়ছে। আমরা একটি ঐক্যবদ্ধ সমাজের শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি। হিজবুল্লাহর কার্যক্রমের লক্ষ্য লেবাননের জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। ইহুদিবাদী ইসরায়েলের সাথে মোকাবেলার পথে আমাদের প্রচেষ্টা বৃথা যেতে পারে না। রাদ জোর দিয়ে বলেছেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা নিরর্থক স্বার্থ ও অযৌক্তিক কারণে সংঘাতে জড়ায়নি। মোহাম্মদ রাদ যুক্তি দিয়ে বলেছেন, হিজবুল্লাহর ইসরায়েল বিরোধী হামলা লেবাননকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধী করে তুলছে। আরব দেশগুলোর ওপর সামরিক আগ্রাসন চালানোর ধারণাকে ইসরায়েল ও তার পশ্চিমা বন্ধুদের মাথা থেকে চিরতরে মুছে দেবে। একই প্রসঙ্গে রাদ আরও বলেছেন, শত্রুকে দুর্বল করতে এবং এর সম্প্রসারণবাদী উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য আমরা ইহুদিবাদী শাসকদের চাপের ওপর রাখব। প্রয়োজনে তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখব। যদিও এই ধরনের সংঘর্ষের জন্য প্রচুর ধৈর্য এবং অধ্যবসায়ের পাশাপাশি প্রচুর খরচেরও প্রয়োজন, তবুও আমরা এটি করব, কারণ শত্রুর আগ্রাসন দেশকে ব্যাপক ধ্বংস এবং নৃশংস দখলের দিকে নিয়ে যায়। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর বর্তমান সংগ্রাম শুধু এই সময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বলেছেন, প্রয়োজনে আমাদের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের আরও স্থাপনায় হামলা চালাবে। শত্রুরা ধারণাও করতে পারবে না এমন সব নতুন নিশানায় দফায় দফায় হামলা করব আমরা। হিজবুল্লাহ এমনভাবে ভিত্তি স্থাপন করেছে যে তা ভবিষ্যতে আরও বেশি কার্যকর হবে। ইসরায়েলের মতো শত্রু থেকে যে কোনো ধরনের সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার জন্য কাউকে না কাউকে প্রস্তুত থাকতে হবে। এদিকে কূটনীতিকরা লেবানন এবং ইসরায়েলের মধ্যে বড় পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকা এই কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তবে হিজবুল্লাহ বলেছে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করবে না।